القرآن كلام الله وكلام الله صفته قرآن আল্লাহর বাণী আর আল্লাহর কথা আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা যেমন সৃষ্ট নয় তথা কেউ সৃষ্টি করেনি, এবং যেই সত্তার কোনো আদি এবং অন্ত নাই তথা নির্ধারিত কোনো সময় নাই যেই সময়ে শুরু হয়েছে, এবং নির্ধারিত কোনো সময় নাই যেই সময় শেষ হয়েছে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীও সৃষ্ট নয় এবং সেগুলোরও কোনো আদি এবং অন্ত নাই। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে তার কথা বলা। ইন্নাল্লাহা ইয়াতাকাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, সেই কথার আওয়াজ আছে, ফেরেশতাগণ সেই আওয়াজ শুনতে পান। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন তখন আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ফেরেশতারা তাদের ডানা আসমানের উপর বাড়ি মারতে থাকে, এবং আসমানের উপর বাড়ি মারার কারণে ধারাবাহিক একটা শব্দ তৈরি হয়, যেই শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন তা শোনা যায় না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা শেষ হয় তখন ফেরেশতারা পরস্পরকে জিজ্ঞেস করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ তার নিকটবর্তী ফেরেশতা জিবরাইলের মতো, মিকাইলের মতো, যারা শ্রেষ্ঠতম ফেরেশতা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, তারা স্পষ্ট শুনতে পান। তখন তারা পরবর্তী ফেরেশতাদেরকে জানান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিলেন। এটা থেকে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং তার কথার আওয়াজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথাই হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন এবং অন্য নবীদের উপর আসা কিতাবের মধ্যে পার্থক্য হচ্ছে অন্য নবীদের উপর আসা কিতাব হাদিসের মতো, বুখারীর মতো, মুসলিমের মতো। আর তাওরাত ওয়াল ইনজিল কাল বুখারী ওয়া মুসলিম। অন্য নবীদের উপর আসা কিতাব তাওরাত, জবুর, ইনজিল আমার নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসের মতো, হাদিস ও ওহী, তথা ওই ওহীগুলো সরাসরি কালামুল্লাহ, আল্লাহর বাণী ছিল না। আল্লাহর ওহী ছিল কিন্তু সরাসরি আল্লাহর বাণী ছিল না। তো আমাদের নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসও আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। সহিহ বুখারীর হাদিস আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। তাওরাত আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। ইনজিল আল্লাহর ওহী কিন্তু আল্লাহর বাণী নয়। এই জন্য তাওরাত এবং ইনজিল মুআজিজা নয়। তাওরাত এবং ইনজিলের মধ্যে মানুষ পরিবর্তন করতে সক্ষম হয়েছে, কেননা সেগুলো মুআজিজা নয়। কেন মুআজিজা নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নয়। আমার নবীর হাদিসের মধ্যে মানুষ সত্য মিথ্যা মিশ্রণ করতে পেরেছে না পারেনি? পেরেছে। কেন আমার নবীর হাদিস মুআজিজা নয়, আল্লাহর বাণী নয়? তাহলে কোরআন এবং অন্য আসমানি গ্রন্থের মধ্যে পার্থক্য হচ্ছে অন্য আসমানি গ্রন্থগুলো আমার নবীর উপর অবতীর্ণ হওয়া হাদিসের মতো, যেটা আমি সহজ ভাষায় বললাম বুখারী এবং মুসলিমের মতো। আর আমাদের নবীর উপর অবতীর্ণ হওয়া পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যা নিজেই মুআজিজা, নিজেই হুজ্জত, নিজেই দলিল, হুজ্জাতুন বিনাফসি। তার হুজ্জত হওয়ার জন্য আর দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন নেই। পবিত্র কোরআন আমাদের নবীর উপর মুআজিজা হিসেবে অবতীর্ণ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা যেমন ছিল তার লাঠি,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা যেমন ছিল তার হাত, কুষ্ঠ রোগীর উপর হাত স্পর্শ করলে ভালো হয়ে যেত, অন্ধ ব্যক্তির উপর হাত স্পর্শ করলে চক্ষু স্মান হয়ে যেত, মৃত ব্যক্তির উপর হাত স্পর্শ করলে জীবিত হয়ে যেত বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর আদেশে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রত্যেক নবী চলে গেছে, তাদের সাথে তাদের মুজিজাও চলে গেছে, কিন্তু আমার নবী যেহেতু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তার মুজিজার স্থায়িত্বের দরকার আছে। তথা পৃথিবী যতদিন থাকবে ততদিন তার মুজিজা থাকতে হবে। তিনি চলে গেলেন, সেই মুজিজাই হচ্ছে কোরআন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, যদি তোমাদের মধ্যে কোনো সন্দেহ থেকে থাকে আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তার মতো একটি সূরা নিয়ে আসো। ওয়ালাউ ইজতামাআল ইনসু ওয়াল জিন, মানুষ এবং জিন একত্রিত হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে চ্যালেঞ্জ করেছেন যে সমগ্র পৃথিবীর সকল মানুষ এবং সমগ্র পৃথিবীর সকল জিন একত্রিত হয়ে কোরআনের মতো একটি সূরা, কোরআনের মতো একটি আয়াত নিয়ে আসবে, এটা চ্যালেঞ্জ। কিন্তু তাদের পক্ষে সক্ষম হবে না, তাদের সাধ্যে কুলাবে না। কেননা যেই সময়ে কোরআন অবতীর্ণ হয়েছে ওই সময়টা ছিল আরবি সাহিত্যের সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি এবং সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ আরবি সাহিত্যে। সেই সময়ের বড় বড় সাহিত্যিকগণ পবিত্র কোরআনের মতো আয়াত এবং সূরা তৈরি করতে পারে। তাদেরকে আশ্চর্য হয়ে বলতে হয়েছে, এই কোরআন হয় তিনি জাদুকর, না হয় তিনি কবি। বলতে বলতে একটা পর্যায়ে তাদেরকে বলতে হয়েছে যে না, এটা মানুষের পক্ষ থেকে সম্ভব নয়। তাহলে কোরআন হচ্ছে মুজিজা, চিরস্থায়ী মুজিজা। যতদিন পৃথিবী থাকবে ততদিনের জন্য মুজিজা। এবার এই কোরআনের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার ভাগ্য লিখে দিয়েছেন, মুসলিম উম্মার ভাগ্য জড়িত করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআন দিয়ে মুসলিম উম্মার একদল মানুষ পৃথিবীর সর্বোচ্চ স্থানে আসীন হয়েছে। এই কোরআন দিয়ে মুসলিম উম্মার একদল মানুষ পৃথিবীর সর্বনিম্ন স্তরে চলে গেছে, যারা আমরা। আর আমাদের পূর্বসূরীদের একদল জামাআত এই কোরআন দিয়েই পৃথিবীর সর্বোত্তম, সর্বোন্নত স্তরে পৌঁছে গেছে। কিভাবে? এই কোরআনকে মূল্যায়ন করার মাধ্যমে, কোরআনকে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাব হিসেবে ফেলে না দেওয়ার মাধ্যমে। আমাদের সমাজে কোরআন কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের বাড়িতে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের মসজিদে কিতাবান মাহজুরা, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়েছে। আমাদের সমাজ, আমাদের মসজিদ, আমাদের বাড়িতে কোরআনের যেই পরিমাণ মান থাকবে, পৃথিবীতে মুসলিম উম্মার সেই মান থাকবে। কোরআনের যতটুকু সম্মান আমাদের কাছে থাকবে, আমাদের ততটুকু সম্মান পৃথিবীবাসীর কাছে থাকবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল হাদিসে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বাড়িতে কোরআন আছে কিন্তু তেলাওয়াত করা হয় না, কাল কবর, কবরের মতো অন্ধকার। কোরআন আছে কিন্তু তেলাওয়াত করা হয় না, কবরের মতো অন্ধকার। এবং যে সমস্ত মুমিন কোরআন তেলাওয়াত করে না, তাদের উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়া'মালু বিহি, এমন মুমিন যে কোরআন তেলাওয়াত করে এবং তার উপর আমল করে, সে ওই ফলের মতো তু'আমুহা তিব ওয়া রিহুহা তিব, যা খেতেও সুস্বাদু, যার গন্ধও সুস্বাদু, গন্ধও খুব সুন্দর, খেতেও স্বাদ। ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়া'মালু বিহি, এমন মুমিন যে কোরআনের উপর আমল করে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তথা 5 ওয়াক্ত সালাতে আসে কিন্তু কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, সুদ ঘুষ মুক্ত জীবন যাপন করে কিন্তু কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই। কাত্তামারাতি তু'আমুহা তিবুল লা রিহা লা, এমন খেজুরের মতো যার স্বাদ আছে কিন্তু গন্ধ নাই। ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন রিহুহা তিব ওয়া তু'আমুহা মুর, এমন মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে অথচ মুনাফিক, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, মানুষকে গালি দেয় কিন্তু আবার কোরআনও তেলাওয়াত করে, তথা তার মধ্যে মুনাফিকের আলামত আছে, চিহ্ন আছে, কিন্তু সে কোরআন তেলাওয়াত করে। কার রায়হানা রিহুহা তিব ওয়া তু'আমুহা মুর, এমন ফলের মতো যেই ফলের গন্ধ আছে কিন্তু গন্ধ সুন্দর দেখে মুখে দিতে গেলে তিতা লাগবে, ধোঁকা খাবে। গন্ধ সুন্দর তথা মাকাল ফলের মতো বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে গেলে দেখবেন তিক্ত, পচা এবং নষ্ট। আর এমন ব্যক্তি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এমন মুনাফিক যার কাজও মুনাফিকের মতো কিন্তু কোরআনও তেলাওয়াত করে না, কাজও মুনাফিকের মতো কোরআনও তেলাওয়াত করে না, তথা আমাদের অধিকাংশ মানুষ যাদের অন্তরে ঈমান আছে কিন্তু কাজ মুনাফিকের মতো এবং কোরআনও তেলাওয়াত করে না, কাল হানজালাহ তু'আমুহা মুর আও খাবিস ওয়া রিহুহা মুর, কাঁটাযুক্ত ফলের মতো যার গন্ধ দুর্গন্ধ, যার স্বাদও তিক্ত এবং খারাপ স্বাদ, মুখে তিক্ত এবং বিষ্ঠা, জঘন্য নিকৃষ্ট স্বাদের মতো, আবার কাঁটাযুক্ত, আবার দুর্গন্ধযুক্ত। এই মুমিনের অবস্থা হচ্ছে সেই রকম, যার মধ্যে মুনাফিকের চিহ্ন আছে এবং কোরআন তেলাওয়াত করে না, সে কাঁটাযুক্ত, দুর্গন্ধযুক্ত, তিক্ত ফলের মতো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদের সকলের মাপকাঠি এবং অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছে। আবার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইযা দাখালাল জান্নাহ, যদি কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয় তাহলে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে বলা হবে ইকরা ওয়াসআদ, কোরআন পাঠ করো আর উঠতে থাকো। জান্নাতের যে স্তরভেদ আছে এই স্তরভেদের উপরের দিকে উঠতে থাকো আর কোরআন তেলাওয়াত করতে থাকো। জান্নাতের ওইটাই তোমার সর্বোচ্চ স্থান যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে। আল্লাহু আকবার। তথা যতক্ষণ তুমি কোরআন পড়তে থাকবে তত দূর পর্যন্ত জান্নাতে তোমার স্থান এবং সম্মান এবং মান বাড়তে থাকবে। জান্নাতের এই মান এবং মর্যাদার পার্থক্য এটা আমরা অনেক সময় হেলাই ফেলাই এড়িয়ে যাই। আমরা কি মনে করি কোনো মতে জান্নাতে প্রবেশ করতে পারলেই যথেষ্ট, কিন্তু সালাফে সালেহিন বলেছেন জান্নাতে প্রবেশ করার পর মুমিনদের সবচেয়ে বেশি আফসোস হবে, জান্নাতে প্রবেশ করার পরে আফসোস হবে আমার এবং আপনার। যদি আমরা জান্নাতে প্রবেশ করতে সক্ষম হই তাহলে জান্নাতে প্রবেশ করার পরে আমাদের সবচেয়ে বেশি আফসোস হবে যদি আমরা দুনিয়াতে আরেকটু জিকির করতাম, আরেকটু কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমাদের জান্নাতের এই ক্যাটাগরি, এই ক্লাস আরেকটু বাড়ত। কেন তখন আপনি চোখের সামনে দেখবেন যে আপনার চেয়ে উন্নত সুযোগ সুবিধা ভোগ করছে আরেক দল মানুষ, আপনার চেয়ে উন্নত জীবনযাপন ভোগ করছে আরেক দল মানুষ। তো দুনিয়াতেও মানুষকে দেখে গেলেন উন্নত জীবনযাপন করতে আর আফসোস করতে, এবার জান্নাতে গিয়েও আফসোস করতে।